আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে ভিক্ষাবৃত্তি সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার কয়েকটি বাণী অর্থাৎ হাদিস শরীফ পেশ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা বলেন, যে ব্যক্তি সম্পদ বাড়ানোর নিয়তে ভিক্ষা করে সে যেন জাহান্নামের নরকের জ্বলন্ত আঙ্গার ভিক্ষা করল। নাউযুবিল্লাহ। অন্য একটি হাদিস শরীফে মহানবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 3 ব্যক্তির জন্য ভিক্ষা করা জায়েজ, বৈধ। 1 নম্বর, যে কোনো জামানত গ্রহণ করেছে, জামানত পরিমাণ সওয়াল বা ভিক্ষা তার জন্য বৈধ, জায়েজ। 2 নম্বর, যে ব্যক্তি কোনো আকস্মিক বিপদে পড়ে সর্বহারা হয়ে গিয়েছে তার জন্য কোনো মতে প্রয়োজন পরিমাণ সওয়াল, প্রার্থনা বা ভিক্ষা করা জায়েজ, বৈধ। 3 নম্বর, যে ব্যক্তি উপবাসে দিন কাটায়, এমনকি তার বংশের 3 জন লোক সাক্ষী দেয় যে এই লোকটা উপবাসে কষ্ট পাচ্ছে, তার জন্য জীবন ধারণের পরিমাণ ভিক্ষা করা জায়েজ, বৈধ। একটি হাদিসে আছে, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা বলেন, 2 ব্যক্তির জন্য ভিক্ষা করা নাজায়েজ, অবৈধ। 1 নম্বর, ধনী ব্যক্তি। 2 নম্বর, যে উপার্জনে সক্ষম। হ্যাঁ, যে দরিদ্রের চরম পর্যায়ে পৌঁছেছে অথবা কর্জের ভারে জর্জরিত হয়ে গিয়েছে তাদের জন্য জায়েজ, বৈধ। আর যে মাল বৃদ্ধির নিমিত্তে ভিক্ষা করে কিয়ামতের দিন, মহাবিচারের দিন তার মুখে জখম হবে এবং সে যেন আগুন বক্ষণ করে। বিজ্ঞমহল উলামায়ে কারামগণ লিখেছেন, এইসব দমক ওইসব লোকের জন্য যাদের হাতে কিছু থাকা সত্ত্বেও ভিক্ষা করে অথবা প্রকৃত ভিক্ষুক না হয়ে ভিক্ষুকের বান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়েছেন, যে আমার নিকট চায় আমি তাকে দিয়ে দেই, কিন্তু তার সওয়ালের জিম্মাদার সে নিজেই। আর যে সওয়াল না করে আল্লাহর নিকট চায়, আল্লাহ তাকে ধনী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। একদা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক ভিক্ষুককে দেখলেন যে মাগরিবের পর ভিক্ষা চাইছে। তিনি তাকে খানা খাইয়ে দিবার জন্য কাকেও আদেশ করলেন। ভিক্ষুককে খানা খাইয়ে দেওয়া হলো। তারপরও দেখলেন যে লোকটি আরও ভিক্ষা মাগছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির দিকে গভীর দৃষ্টি দিয়ে দেখলেন যে তার বগলে একটা ঝুলি রয়েছে এবং এতে প্রচুর পরিমাণ রুটিও রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি ভিক্ষুক নও, বরং ব্যবসায়ী।
এগুলো বিক্রির জন্য তুমি জমা করছ? তিনি ঝুলিটা চিনিয়ে লয়ে সদকার উটের সামনে উপুড় করে ঢেলে দিলেন এবং ওই ফকিরকে বেত্রাঘাত করে ভবিষ্যতে এরূপ না করার জন্য সতর্ক করে দিলেন। ইমাম গাজ্জালী আলাইহির রাহমা বলেন, যদি এরূপ অবস্থায় ভিক্ষা হারাম না হতো তবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে মারধর করতেন না আর তার রুটি ছিনিয়ে লইতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সোয়ালের মধ্যে কখনো বাড়াবাড়ি করবেন না, কেননা যে বাড়াবাড়ি করে কিছু নিয়ে নে এর মধ্যে কোনো বরকত হয় না। বরকত এমন এক মহান বস্তু যা হাসিল হলে অল্প জিনিসেও অনেক প্রয়োজন সেরে যায়। যেমন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার জমানায় এক পেয়ালা দুধ সমস্ত আসহাবে সুফা পান করেছিলেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে বেবরকতি এমন এক অশুভ জিনিস, যতই উপার্জন করো না কেন উহা দ্বারা প্রয়োজন মিটবে না। যেমন স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতই খাইতে থাকো পেট ভরবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।